ডানকুনি থানার আয়োজিত ক্যারাম নকআউট প্রতিযোগিতা 2025। আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি থানা যে শান্তিমঞ্চ, সেই শান্তিমঞ্চে রয়েছি। দেখতে পাচ্ছি আমার পিছনে সেই যে আগামী দিনে যে খেলা 28 তারিখে যে খেলা রয়েছে তার লটারি চলছে, এবং এই লটারির মাধ্যমেই তার খেলার শুভ সূচনা হবে 28 তারিখ থেকে। এই লটারির মাধ্যম দিয়েই খেলার সূচনা হবে 28 তারিখে। ডানকুনি থানার যে থানার অপোজিটেই যে ভিজিটার রুম রয়েছে, সেই রুমেই যেটা জানতে পাচ্ছি ওখানে এই প্রতিযোগিতা হবে। এবং এই প্রতিযোগিতা ডানকুনি থানার যে পুরো আয়োজিত 60 দলীয় এই প্রতিযোগিতা হবে, এবং প্রতি শনিবার এবং রবিবার এই প্রতিযোগিতা ডানকুনি থানা যে ভিজিটার রুমে রয়েছে সেই ভিজিটার রুমেই হবে। এবং যেটা জানতে পাচ্ছি ডানকুনি থানার পক্ষ থেকে আরো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমার ঠিক পিছনে যে তার স্যারেরা রয়েছে, ডানকুনি থানার আধিকারিক রয়েছে, এবং তার পাশাপাশি আমাদের ডানকুনি যে পৌরসভা পৌরপ্রধান চেয়ারপারসন রয়েছে হাসিনা সাবনাম, এবং ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সকলেই রয়েছে এই মঞ্চে। এবং আমি কথা বলবো যে আমার সাথে আর ক্যাম্প প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে এক ভাই রয়েছে, আমি ওনার সাথে একটু কথা বলে জানবো যে আগামী এই যে প্রথম ডানকুনি থানার ক্যারাম প্রতিযোগিতা হচ্ছে, এর আগে কি তুমি কোনো জায়গায় ক্যারাম খেলেছো না এই প্রথম? টুর্নামেন্ট খেলেছি, ক্যারাম টুর্নামেন্ট খেলেছি, বাট থানাতে এই প্রথম খেলছি, মানে থানায় টুর্নামেন্ট প্রথম খেলছি। আর এখানকার স্যারেরা এত সুন্দর আয়োজন করেছে, এত ভালোভাবে করেছে। আর এটা যেটা ভেবেছে যে সবার জন্য খেলাটাকে লং টাইম করবে, এরকম টুর্নামেন্ট কোনোদিন খেলিনি, এটা ফার্স্ট টাইম। খুবই ভালো লাগছে, এত সুন্দর আয়োজন। ক্যারাম প্রতিযোগিতার মাধ্যমে সমস্ত ক্লাবকে আর থানার যে অফিসার তাদের সাথে যে যোগাযোগের মাধ্যমটা রয়েছে, এটাকে নিয়ে কি বলবো? অবশ্যই এখানে খেলতে আসবো, যার সাথে খেলছি তাকে হয়তো কোনোদিন দেখিনি, অথচ ডানকুনি থানার আন্ডারে তো পরিচয় হবে, খুবই ভালো লাগবে। মানে এটা পুরো একটা নতুন একটা উদ্যোগ, আমার তো অসাধারণ লেগেছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আশা করি বাকিদেরও সবারই খুব ভালোই লাগবে। ডানকুনি থানার এই উদ্যোগকে কি বলবো? ডানকুনি থানায় এরকম উদ্যোগ আশা করি, জানি না অন্য কোনো থানা নেয় কিনা, এরকম উদ্যোগটাই একটা ইউনিক উদ্যোগ। মানে এই যে আমাদের কথা ভেবে দিচ্ছে যে যারা ক্যারাম খেলি বা সবাইকে যে এক করার একটা প্রচেষ্টা, আমি বলবো সত্যি খুব ভালো এরকম উদ্যোগ নেওয়া। আমি চাইবো বছর বছর এরকম আরো ভালো ভালো উদ্যোগ নিতে থাকুক, যাতে সবাই ইনভলভ থাকতে পারে। আমার নাম সৌরদীপ বসু, আমি ডানকুনি হাউজিং এ থাকি। ডানকুনি থানা এক এক সময় এক এক রকম জিনিস করে বেড়ায়, দারুণ পারফর্ম করছে আমাদের ডানকুনি থানা। আপনারা দেখেছেন যে ফুটবল টুর্নামেন্ট যেমন করেন, তার সাথে সাথে এবারে আবার ক্যারাম প্রতিযোগিতা, এবং আগামী কাল পরশু দুদিন আবার স্কুলের স্টুডেন্টদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে নৃত্য হবে, গান হবে, আবৃত্তি হবে, এবং মূকাভিনয় আছে, এইসব জিনিসগুলো আছে। তাই ডানকুনি থানার আইসি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই, শান্তনু সরকার সাহেবকে, যে এই রকম উদ্যোগ নিয়ে ক্লাব সংগঠনগুলোকে নিয়ে যেভাবে ক্যারাম প্রতিযোগিতা করছেন। বিগত দিনে যেমন ফুটবল টুর্নামেন্ট করেছেন, সেরকম ভাবে ক্যারাম প্রতিযোগিতা করছেন। এটা বেশ কয়েক মাস ধরে চলবে, এবং এই যে মানুষের সাথে এত মেলবন্ধন, মানুষের সাথে মানুষ যে একটা সময়ে পুলিশকে যেমন ভয় পেত, এখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এখন কিন্তু মানুষ পুলিশকে আর ভয় পায় না। মানুষ পুলিশকে বন্ধুর মতো ভাবে, অভিভাবকের মতো ভাবে, এবং তাদের সাথে সেরকম ভাবেই সহযোগিতা করে। আর আমাদের ডানকুনি থানা সেটাই চাইছেন, যে অন্য কিছুতে সময় নষ্ট না করে খেলাধুলার মধ্য দিয়েও তারা শরীর চর্চা করুক, বা এলাকায় সম্প্রীতি সৌহার্দ্য বজায় থাকুক। এবং তার সাথে সাথে থানা যেভাবে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে সহযোগিতা করেন, দিন রাত খেটে, অর্থাৎ 24 ঘন্টায় তারা কিন্তু আমাদের জন্যই রাস্তায় দাঁড়িয়ে, জলে ভিজে, রোদ্দুরে পুড়ে কিন্তু আমাদের জন্যই পরিষেবা দেন। তারা আমাদের দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, বকরিদ, মহরম, আপনার ছট পুজো, রথ, যাই বলুন না কেন, সবকিছুই কিন্তু ওনারা নিজের পরিবারকে ছেড়ে তারা কিন্তু আমাদের পরিষেবা দিয়ে থাকেন। তাই এইরকম ভাবে পুলিশের এত মানবিক মুখ এবং এত সুন্দর সৌহার্দ্য সম্প্রীতির যে বার্তা নিয়ে আসছেন, যে এইরকম একটা খেলার মধ্য দিয়েও আমাদের সবাইয়ের মধ্যে আনন্দ উপভোগ করা যায়। তাই সেই সাধুবাদ জানাই আইসি সাহেবকে এবং পুরো টিমকে, ডানকুনি থানার পুরো টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রোগ্রাম করার জন্য। এটা একটা মানে দারুণ উদ্যোগ, যে আমাদের এলাকায় প্রচুর যুব সম্প্রদায় আছে যারা বিভিন্ন সময় ক্লাবে, পাড়ায়, রাস্তার ধারে যারা ক্যারাম খেলে, এদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে এই যে প্রতিযোগিতাটা হচ্ছে, এই প্রতিযোগিতার ফলে এরা অত্যন্ত উৎসাহিত হবে এবং যুব সম্প্রদায়ের মধ্যে একটা উদ্দীপনা বাড়বে, যেটা প্রয়োজন ছিল।
এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো ডানকুনি থানার আইসি শান্তনু সরকারকে, যে তার মস্তিষ্ক প্রসূত এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে তিনি নিয়েছেন। এবং শুধু ক্যারাম প্রতিযোগিতা নয়, এর সঙ্গে সঙ্গে আগামী কাল থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কালচারাল প্রোগ্রাম, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, বিভিন্ন ধরনের কালচারাল প্রতিযোগিতা, সেটাও তারা আয়োজন করছে। ফলে এই এলাকার যে সমস্ত আমরা সাধারণ মানুষ আছে, তারা উৎসাহিত হচ্ছেন, তাদের পরিবারের সন্তান সন্ততি এই প্ল্যাটফর্মে এসে পারফরমেন্স করবে এবং সেই সমস্ত ছোট ছোট শিল্পীরা তারা আগামী দিনে উৎসাহ পাবে। ডানকুনি থানা শুধু প্রশাসন নয়, তারা সাধারণ মানুষের জীবনের দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যেও তারা এইভাবে ঢুকে যাচ্ছে। এটা আমরা আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে প্রশাসনিক দপ্তর, সেই প্রশাসনিক দপ্তরের একটা সুস্থ চিন্তা, যার ফলে আজকের বাংলায় একটা শান্তির বাংলা, সৌহার্দ্যের বাংলা, হ্যাঁ, যেখানে পুলিশ শুধু মানে নয়, প্রশাসক নয়, সে বন্ধু হয়ে সমাজের সঙ্গে কাজ করছে। এটা একটা নিদর্শন হয়ে রইল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী প্রথম হয়েছিলেন, বলেছিলেন পুলিশকে সমাজ বন্ধু হতে হবে, পুলিশ প্রশাসনের কাজ করবে, শুধু শ্রদ্ধাঘাত করবে এমন নয়, মানুষের বন্ধু হবে, মানুষের যে কোনো প্রোগ্রাম থেকে, আনন্দ থেকে, দুঃখ থেকে পুলিশকে পাশে থাকতে হবে। ডানকুনি থানা প্রশাসনকে ধন্যবাদ, ডানকুনি থানার মাননীয় আইসি শান্তনুবাবু তার পুরো টিমকে নিয়ে, তার পুলিশ প্রশাসনের টোটাল টিমকে নিয়ে সমস্ত কিছু প্রোগ্রাম, সে দুর্গাপুজো থেকে ঈদ আরম্ভ করে এছাড়া বিভিন্ন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তার নতুন উদ্ভাবনের আজকে আমরা দেখতে পাচ্ছি ক্যারাম খেলা। মানুষে মানুষের সংযোগ, ক্লাবে ক্লাবে সংযোগ, ধর্মে ধর্মের সংযোগ, এটা আমি মাননীয় থানার আইসিকে ধন্যবাদ জানাই। এই যে মানুষের সাথে পুলিশের যে নিবিড় যোগাযোগ, এটা আপনি সত্যি স্বচ্ছভাবে করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আপনি পৌরসভা থেকে আরম্ভ করে সকল ক্লাব, সকলকে একত্র করে একটা মেলবন্ধন ঘটাচ্ছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথমে ডানকুনি থানার যে আইসি আমাদের শান্তনু স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো, এরকম একটা নতুন কিছু একটা উদ্যোগ নেওয়ার জন্য, যেটা বিভিন্ন ক্লাব সংগঠনকে এবং ক্লাবের যারা মেম্বার আছে তাদেরকে একটা প্রতিযোগিতার মাধ্যম দিয়ে একত্রিত করা এবং ডানকুনি থানার প্রত্যেকটা ক্লাবকে একটা সোশ্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যম দিয়ে বা প্রতিযোগিতার মাধ্যম দিয়ে একত্রিত করার জন্য ডানকুনি থানা আইসিকে ধন্যবাদ জানাবো। এবং বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়েছে, যেমন ফুটবল প্রতিযোগিতা বা বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়েছে। এই মানে যে ক্যারাম প্রতিযোগিতা, এটা প্রথম হলো। এই প্রতিযোগিতার মাধ্যম দিয়ে বিভিন্ন ক্লাবের যারা মেম্বার আছে তারা উৎসাহ যেমন দান করা হবে আমাদের পক্ষ থেকে, এবং ডানকুনি থানার যে মহান উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। ভালো লাগছে, আমরা খুশি হয়ে এসেছি খেলতে আপনাকে অনুরোধ করছি ডানকুনি থানায়। নাম বলো তাদের জন্য। নিজামুদ্দিন, বুঝতে পারছি না। সামাদুল ইসলাম, শেখ নিজামুদ্দিন আর সামাদুল ইসলাম। কোন ক্লাব বলে দিতে পারো? মন্তাজ ডানকুনি থানা। ও মোল্লা বেড়ির লোক। আসমান স্পোর্টিং ক্লাব, মেরিগালা আসমান স্পোর্টিং ক্লাব। 54 নাম্বার। খুব ভয়ও লাগছে, ভয় কোনোদিন খেলিনি। থানার খেলা একটা সাদ্দাম মন্ডল, শেখ টুর্নামেন্ট খেলেছি, সম্ভবত থানায় প্রথমবার খেলছি আমাদের। আমাদের শেখ হ্যাঁ, আশরাফকে অনুরোধ করছি, কাউন্সিলর সাহেবকে। ভালো লাগছে প্রথম ম্যাচে আমাদের খেলার জন্য। আগডাঙ্গা জুনিয়র শুটিং ক্লাব 44 অর্থাৎ বুঝতেই পারছেন ডানকুনি থানার এই যে উদ্যোগকে স্বাগত জানাচ্ছে এই যে এলাকার ডানকুনি থানার অন্তর্গত যত ক্লাব রয়েছে সমস্ত ক্লাবরা তারা অংশগ্রহণ করেছে এই ক্যারাম প্রতিযোগিতায়। এবং শুধু ক্যারাম প্রতিযোগিতা নয়, এবং আগামীকাল যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, নৃত্য, এবং আগামীকাল যে নৃত্য হবে সেই নৃত্য শান্তিমঞ্চ সকাল 10টা থেকে শুরু হবে। এবং তার পাশাপাশি যে সঙ্গীত প্রতিযোগিতা হবে, সেই সঙ্গীত প্রতিযোগিতা যেমন যেটা দানচেপাত্রী পাঠ ভবনে হবে। এবং 24 তারিখে যেটা রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা, সেই আবৃত্তি প্রতিযোগিতা এই শান্তিমঞ্চে, এবং তবলা, নাটক, আরো যে প্রতিযোগিতা রয়েছে সব প্রতিযোগিতায় কিন্তু শান্তিমঞ্চে হবে। শুধু সঙ্গীত প্রতিযোগিতা যেটা আছে সেটা পাঠ ভবনে হবে। এই যে ডানকুনি থানার এই যে উদ্যোগ, এই উদ্যোগকে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।
গ্রাহকদের আশীর্বাদে ডানকুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরো কাছে। রথযাত্রার পুণ্যতিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের নতুন আরো একটি শাখার। উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার। সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে 300 টাকা ছাড়। হীরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু 100% পর্যন্ত ছাড়। পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতার পুরো দাম। এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি ড্র এর মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ। আগামী 27 জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদর আমন্ত্রণ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙ্গুর শাখা, সিঙ্গুর নতুন বাজার, পুলিশ লাইনের ঠিক বিপরীতে। যোগাযোগ করুন 9007108133 এই নাম্বারে।